এবার গভীর রাতে বান্দরবানের আলীকদমের যৌথ বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। গেল রাত ১টার দিকে হামলা হয়। আলীকদম থানার ওসি জানান, উপজেলার ২৬ মাইলের ডিমপাহাড় এলাকায় চেকপোস্টে তল্লাশি করার জন্য একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়েছিল, কিন্তু গাড়িটি না থেমে চেকপোস্টের দিকে ছুটে আসলে যৌথ বাহিনীর সদস্যরা গুলি ছোড়েন। এ সময় পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক গোলাগুলি হয়। এর আগে গোলাগুলি হয়েছে বান্দরবানের থানচিতে। বৃহস্পতিবার রাত 9:30 পর্যন্ত KNF সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর দফায় দফায় গোলাগুলি হয়। এদিকে র্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার নিজামউদ্দিনকে উদ্ধার করা হয়েছে। তাকে বান্দরবান র্যাব 15 কার্যালয়ে রাখা হয়েছে। সকাল 11টায় উদ্ধার অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি বান্দরবানে। যোগ দিচ্ছেন সহকর্মী শাফায়াত হোসেন। শাফায়াত, গভীর রাতেও আলীকদমে অস্ত্রধারীরা সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে কি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। নাবিলা, আসলে সকল জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রুমা উপজেলা সোনালী ব্যাংক শাখার ব্যাংক ম্যানেজার নিজামউদ্দিনকে গতকাল সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। র্যাবের একটি যৌথ বাহিনীর অভিযানে তাকে রুমা উপজেলার বেথেলপাড়া থেকে উদ্ধার করা হয়। সেখান থেকে আসলে র্যাব 15 কার্যালয়ে বান্দরবানে নিয়ে আসা হয়েছে। তো বর্তমানে তিনি র্যাব 15 কার্যালয়ে রয়েছে, তার সাথে তার পরিবারও রয়েছে। এই উদ্ধারের পরে থানচি উপজেলায় রাত 8টার দিকে আবারও গোলাগুলি শুরু হয়েছে। সন্ত্রাসীরা রুমা উপজেলার উপজেলা ভবন, বাজার এলাকা, হাসপাতাল এলাকা এবং থানা এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। রাত মধ্যরাতে আবারও আলীকদম এবং থানচি সড়কের ডিমপাহাড় এলাকায় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনা আসলে হতাহতর খবর পাওয়া যায়নি। তবে আসলে পরিস্থিতি থমথম অবস্থায় বিরাজ করছে। এলাকার ব্যবসায়ীরা আসলে দোকানপাট বন্ধ রেখে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামউদ্দিনের উদ্ধারের পর তাকে র্যাব 15 কার্যালয়ে রাখা হয়েছে। আজ 11টা নাগাদ তাকে উদ্ধার সংক্রান্ত একটি ব্রিফ কথা রয়েছে। এই ছিল আসলে বান্দরবান থেকে সর্বশেষ খবর। নাবিলা, ধন্যবাদ আপনাকে।